ভাই রে ভাই কি আর বলবো, রান্না বাড়া না জানলে যা হয় আর কি। মানে 2-4 লাইন রান্না বাড়া জানলেই যে সব রান্না ভালো হইব আর সব রান্না ভালো বলতে হইব এমন তো কোনো কথা না। মাঝে মাঝে এমনও কিছু রান্না আছে মানে নিজের বানানো খাবারে লবণ দেখতে ভয় হয়। আর সব রান্নাই যে ভালো না হইলেও আপনাদের সামনে ভালো বলতে হইব এটা তো কোনো কথা না। পুরোপুরি বিষয়টা জানতে না শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আসলে আমি কি রান্না করতে নিয়েছিলাম সেটা হয়েছে ভুনা খিচুড়ি। আমি জীবনেও রান্না করি নাই, প্রথমই রান্না করতে নিয়েছিলাম। এই ভিডিওটা ছিল রমজান মাসে করা ভিডিও, যা এতদিনে দিলাম, ব্যস্ত থাকি তো তাই সরি। তো যাই হোক, আমি কোনো মাপ মানে কোনো পরিমাণ, আমার কোনো আইডিয়া নাই পরিমাণ সম্বন্ধে, কতটুকু চাল কতটুকু ডাল দিব। আমি এমনিই আন্তাজে মনের ইচ্ছা মতো মিশাই নিছি, কারণ ভুনা খিচুড়ির একটা পিনিকও বলা যায় আমার এই মুহূর্তে উঠছিল, যে এটা আমি রান্না করার জন্য কোনো আইডিয়া ছাড়া ইচ্ছা মতো ময় মশলা যা ছিল নিয়ে নিছি। তারপরে হচ্ছে কিভাবে কি রান্না করব, মানে একাই নিজের সাহসে নিজের উদ্যোগে রান্না করতে চলে আসছি রান্নাঘরে। সাধারণভাবে যেই রকম রান্না আর কি, তেলের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে গরম মশলা ওইগুলো খুব সুন্দর করে ভাজছি। তারপরে হচ্ছে আদার টুকরা দিয়ে দিছি। আমি ভাবলাম যে ভুনা খিচুড়িতে গ্রেট করা আদাটাই দেই। আমি অবশ্যই এখানে গ্রেট করা আদাটাই বেশি ইউজ করি। সব রান্নাই আমার কাছে গ্রেট করা আদা আর রসুন ইউজ করতে ভাল লাগে, ফ্লেভারটা আমার কাছে ভাল লাগে। তো তারপরে দিয়ে দিছি হালকা হলুদ, দিছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে হচ্ছে যাইয়া গরম মশলা দিছি। আর হচ্ছে যে আরও যে কী মশলা দিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার নিজেরও মনে নাই, তবে তার মধ্যে ছিল গরম মশলা অনেকগুলো, 2 ধরনের গরম মশলা যেটা ওইটা ছিল, যেটা আমরা বাসায় বানাইছিলাম। আর হচ্ছে যাইয়া কারির মশলা একটু দিয়ে দিছিলাম। আমার ধারণা ছিল যে যেহেতু ভুনা খিচুড়ি অনেকগুলো মশলা দিয়ে খিচুড়ি রান্না করতে হইব, তাই আমি অনেক ইচ্ছা মতো মশলা দিছিলাম। তারপরে শুকনো মরিচও দিয়ে দিছিলাম, এইগুলার ইচ্ছা মতন কষাইছি। তারপরে দিয়ে দিছিলাম ওই যে চাল আর মুসুরির ডাল। অন্য কোনো ডাল ছিল না, যেহেতু রমজান মাস ছিল, মার্কেটেও যাইতেছি না। এখানে অবশ্য খিচুড়ি রান্না করার যেই ডাল ওইটা পাওয়া যায়, কিন্তু আনার সময় ছিল না, তাই আমি মুসুরির ডাল দিয়ে রান্না করছি। কারণ আমার ভুনা খিচুড়ির পিনিক এইটা যদি আজকে না খাই তাইলে আর আমার খাইতে মনে চাইব না। তো দুইটারে আমি ইচ্ছা মতন কষাইছি। তারপরে হচ্ছে পানি দিয়ে দিছিলাম পরিমাণ মতো। পানি দিয়া তারপর ওইটা যখন ঢাইকা রাখছিলাম 5 মিনিট, তারপরে এই যে দেখতেই পারতাছেন এইরকম হয়েছে। মানে চালটা এখনও সিদ্ধ হয় নাই। তো আমি ভাবতাছিলাম যে এটা কি হইব না কি রান্না করতেছি আল্লাহ মাবুদ ভালো জানে। তখন আমি লবণটাও টেস্ট কইরা দেখি নাই। আমার একটা বদ অভ্যাস আছে যে আমি যেই কোনো খাবারই রান্না করি লবণটা কখনো টেস্ট করি না, খাওয়ার সময় যায় লবণ টেস্ট করি। যদি ভালো না হয় তাহলে ওই খাওয়ার সময় আর কি দম বন্ধ করে খাইয়ে নিব। কিন্তু আগে থেকেই যদি লবণ দেখতে যায় খাবার টেস্ট করি, ভালো না হইলে পরে আর ওই খাবারটা খামো না, এমনি ফালাই দেবো। তো যাই হোক, আমি যেই ভুনা খিচুড়ির মধ্যে দেখলেন ঘি দিয়ে দিছি। ভাবছিলাম যে মানে ঘি দিলে ঘিয়ের যে একটা ফ্লেভার ওইটা মানে ভালো লাগবে খাইতে। তো ঘি দিয়ে আমি 5 মিনিটের জন্য রাইখা দিছিলাম ঢাইকা। তারপরে যায় যখন পুরোপুরিভাবে চালটা সিদ্ধ হয়ে যায়, তারপরে এই যে ঢাকনা খোলার পরে ওয়াও, মানে মনে হয়েছে যে একেবারে ওয়াও তো ওয়াওই। তো একটু ঠান্ডা হয়ে গেছিলো কারণ খাওয়াটা একটু দেরি করে খাইছিলাম। আমি এই যে আমার খানদানি যেই প্লেটটা, ওই প্লেটে নিয়ে নিছি। আমি একা একা বসে বসে খাবো, আমার ম্যাডাম উনি খাইবো না। তাই আমি ভাবলাম যে যাক, উনি যেহেতু খাবে না তো আমি একাই বসে পড়ি খেতে। ওনার জন্য অপেক্ষা করতে করতেই আর কি দেরিটা হয়েছে, আর খাবার ঠান্ডা হয়ে গেছে একটু একটু। তো আমি আমার এই সেই খানদানি প্লেটের মধ্যে খিচুড়ি নিয়ে নিছি। আর এই ভুনা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য সাথে নিছি লেবু, শসা, গাজর। এইটা তো আমার লাগবোই লাগবো, যাই খাই না কেন। আর আমার ম্যাডামের জন্য ওই যে চিকেন ফ্রাই করছিলাম, উনি খায় নাই, বলছে খাইব না। তো উনি খাক বা না খাক, আমার তো খাইতে হইব। আর এই যে ডিমের কারি বা ঝোল বা কষা যেটাই বলেন না কেন, ওইটাই রান্না করছিলাম এই ভুনা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো বিসমিল্লাহ বলে আমি খাওয়া শুরু করে দিতেছি। হ্যাঁ, আমি মানে যখন মানে নিতেছিলাম খুব এক্সাইটেড ছিলাম যে আমি জীবনের প্রথম রান্না করছি ভুনা খিচুড়ি, এইটা খাইতে কেমন হইব। আমি কাউরে দেখিও নাই, জানিও না, মানে কাউরে জিজ্ঞাসা করি নাই কীভাবে রান্না করবো, কী মশলা দিমো না দিমো ওইটা নিজেরও জানা ছিল না। তো যাক, বিসমিল্লাহ বলে খেয়ে দেখি কেমন হয়। বিসমিল্লাহ বলে শুরু করে দিছিলাম, একটু লেবু নিয়ে নিছিলাম। যখন আমি খাচ্ছি তখন আমার কাছে মনে হয়েছে যে মশলার পরিমাণ অনেক 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 বেশি হয়ে গেছে, যার কারণে আমার কাছে খাইতে একটুও ভাল লাগতেছিল না। তো আমি সাথে মরিচ নিয়ে নিয়েছিলাম, আর হচ্ছে শসা গাজর দিয়ে মাঝে মাঝে ডিম ভেঙে, আর হচ্ছে মাঝে মাঝে চিকেন দিয়ে খাচ্ছিলাম। তারপরে ভাবলাম যে একটু সাদা খাওয়া যাক। তো আমি যখন সাদা শুধু এক্সট্রা খিচুড়িটা মানে ভুনা খিচুড়িটা খাচ্ছিলাম, তখন দেখলাম খিচুড়ির টেস্টটা আসলেই অসাধারণ ছিল, মাশাল্লাহ। সমস্যাটা হচ্ছে এই যে ডিমের
তরকারিতে। এই তরকারিটার মধ্যে মশলার পরিমাণ অনেক ছিল। তারপরে আমি মশলা মানে গ্রেভিটা নেওয়া বাদ দিছি, সাদা খিচুড়িটাই খাইছিলাম। মাশাআল্লাহ, হুই না বাত, এতক্ষণ মানে তরকারি দিয়ে খাইয়া টেস্টটাই শেষ করে দিছিলাম। যাক, আলহামদুলিল্লাহ।